বেপরোয়া সরকারের ডিসিশনের কারণে জিনিসের দাম বাড়ে। নির্বাচনের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সম্পর্ক কী? নির্বাচনের সঙ্গে জনগণের সম্পর্ক, জনগণ একটা জবাবদিহি দেখতে চায়। একটা নির্বাচন থাকলে, সুষ্ঠু নির্বাচন থাকলে এইরকম যা খুশি তা করতে পারে। যদি একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বিরোধী দল থাকে, সে সংসদে বিরোধিতা করবে, রাস্তায় বিরোধিতা করবে, তাহলে একটা নির্বাচনের, সে যে নির্বাচনের ভয় পায়, আগামী নির্বাচনে আমি এই ধরনের কাজ করলে আর নির্বাচিত হব না, ফলে এখান থেকে জনগণকে কিছুটা সে কেয়ার করবে। এখন তো একটা জনগণকে কেয়ার না করার একটা মানসিকতা তৈরি হচ্ছে। জনগণ মনে করে নির্বাচনে এখানে একটা গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে পলিসির ব্যাপার। যে বাচ্চা ভাই একটা কথা বলেছেন যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে থেকেই নির্বাচন করে ইয়েতে আসতে হবে, কিন্তু দেখুন বাংলাদেশের ইতিহাস তা বলে না। 88 সালে এরশাদের নির্বাচনকে একদম ডিফাই করেই কিন্তু সেই দিন গণ আন্দোলনটাকে দাঁড় করাতে হয়েছিল। 96 সালে বিএনপির নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেই কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থাকে নিয়ে আসতে হয়েছিল। এখনও গত 15 বছর ধরে নির্বাচন ব্যবস্থার যে হাল দাঁড় করিয়েছে, এটাকে এর মধ্যে থেকে এখান থেকে আর ভালো কিছু আদায় করা যাবে না। তার মানে ওই ব্যবস্থার সংস্কার করে আসলে এটার পরিবর্তন সম্ভব না। এটাকে প্রতিহত করতেই হবে। তা না হলে ধরুন দলের মধ্যে শৃঙ্খলা এবং সৌজন্য দুটো নষ্ট হয়েছে। আর্থিক বিষয়টা এমনভাবে যুক্ত হয়েছে যে রাজনীতির নামে ক্ষমতাসীন দলের রাজনীতি এবং দুর্নীতি এটা একাকার হয়ে গিয়েছে। এই দুটোর হাত থেকে যদি ভবিষ্যতের রাজনীতিকে বাঁচাতে হয়, তাহলে এই নির্বাচনী ব্যবস্থাকে পাল্টাতেই হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।